দর্শক বন্ধুরা, আমি এখন ছোট্ট একটা প্রেজেন্টেশন করতে যাচ্ছি। প্রেজেন্টেশনটি আমরা ধাপে ধাপে দেখি, তাহলে আমরা এটা ভালো মতো শিখতে পারবো। তাহলে আমি শুরু করছি আমার জব। আমরা এখানে একটা প্রেজেন্টেশনের ফাইল নিচ্ছি, এটার নাম আমরা দিয়ে দিচ্ছি টাস্ক বি। এটাকে আমরা ওপেন করছি। ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমাদের কোনো পেজ এখনো তৈরি হয়নি। আমরা ফার্স্ট পেজের জন্য এর উপর একটা ক্লিক করলাম। এতে আমাদের প্রথম স্লাইডটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমাদের 4টা স্লাইড করতে হবে। প্রথম স্লাইডে আমরা একটা গ্রাফ নেব। তো গ্রাফটি করার জন্য আমরা সিম্পল চলে যাচ্ছি ইনসার্ট, তারপরে চার্ট থেকে আমরা কলাম আছে অলরেডি, আমরা এখান থেকে বার চার্ট নেব। তো বার চার্টটা সিলেক্ট অবস্থায়, প্রথম চার্টটা সিলেক্ট অবস্থায় আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রাইমারি একটা চার্ট চলে আসলো। তো এখানে আমাদের ক্যাটাগরি 3টা, সিরিজ 3টা। তাহলে আমাদের এখান থেকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে ডানে ক্লিক করলাম এবং ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে যেটা লেখার প্রয়োজন আমরা সেটা লিখছি। আমরা এখানে লিখতে পারি ম্যাঙ্গো, আপেল, ব্যানানা। এরপর আমরা এখানে লিখছি টেস্টি, ডেলিশিয়াস। এখানে আমরা সুইটি লিখলাম, সুইটি। এখন আমরা এখানে লিখে দিচ্ছি, মানগুলো দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমরা এখানে যাচ্ছি তাহলে এই মানের উপর ভিত্তি করে আমরা এই গ্রাফটি পেলাম। আমরা আবার দেখি, ওকে। তাহলে এই মানটা পেলাম, আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি। দেখার জন্য আমাদের ইনসার্ট থেকে, শেপ থেকে টেক্সট বক্স নিচ্ছি। এরপর আমরা এখানে টেক্সট বক্স তৈরি করে আমরা লিখে দিচ্ছি এখানে আন্ডারস্ট্যান্ডিং স্টাইলনেস, এইভাবে লিখে দিচ্ছি। এটা আমরা বড় করি। আমরা এটা দিলাম, কন্ট্রোল বি দিচ্ছি, বোল্ড করলাম এবং কন্ট্রোল ই দিচ্ছি, মিডিল হয়ে গেল। এখানে থাক। এরপর আমরা টাইটেলে লিখছি অডিয়েন্স ইনসাইট। এটা আমরা বড় করছি, বড় হলো। এখন আমাদের এই গ্রাফে আমাদের ভিতরে যে আমাদের যেই গ্রিডটা চাচ্ছে না, তাহলে প্লাস থেকে আমরা এখানে গ্রিড লাইনগুলো উঠে দিচ্ছি। উঠে গেল। আমাদের এখানে দরকার টেবিল, ডাটা টেবিল দরকার। ডাটা টেবিলে ক্লিক করছি, চলে আসলো ডাটা টেবিল। আদারওয়াইজ আর কিছু লাগছে না, আমাদের এটি যথেষ্ট। আমাদের মোটামুটি আমরা চাইলে এখান থেকে অন্যান্য অপশন টিক দিয়ে আনতে পারি। তো আমাদের কাজের জবে যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেগুলো আমরা এখানে উপস্থাপন করব। তাহলে আমাদের প্রথম কাজটা ইজিলি শেষ করতে পারলাম। দ্বিতীয় কাজে আমরা যদি যাই, তাহলে আমাদের এখানে একটা শব্দ আছে, এটা হলো স্টাইল নেস্ট, মানে একটা অনলাইন পোশাক বিক্রির একটা শপ। তাহলে এই শপের উপর আমরা একটা লোগো তৈরি করব। তো লোগো তৈরি করার প্রারম্ভে আমরা এর উপর একটা স্কেচ তৈরি করব, লোগো তৈরির স্কেচ। তাহলে এই স্কেচটা তৈরি করতে হলে আমরা প্রথমে গুগলে সাহায্য নিতে পারি। এই জন্য আমরা গুগলে চলে যাচ্ছি। আমরা এখানে গুগল থেকে আমি লিখি যে মেল, আমরা যে কোনো কিছু সার্চ দিতে পারি, মেল শপিং লোগো। আচ্ছা, এটা এন্টার দিচ্ছি। এখানে আমাদের কিছু
উদাহরণ পেয়ে যাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু উদাহরণ পেয়ে যাচ্ছি। এই উদাহরণের ভিত্তি করে আমরা একটা স্কেচ তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে খুব ইজি একটা উদাহরণ নিয়ে কাজ করতে পারি। আমি এরকম একটা উদাহরণ দেখে আমি নিজে নিজে একটা স্কেচ করব। আমরা এই উদাহরণটা দেখতে পারি। তাহলে এই উদাহরণটা আমরা দেখে স্কেচ করব 3 রকমের। তো এখন আমি তোমাদের স্কেচটা করে প্রদর্শন করছি কিভাবে স্কেচ করতে হয়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, আমরা চলে যাই আমাদের মূল কাজে। ওকে, তাহলে আমরা ওই যেই স্কেচটা লোগোর যেই তাহলে আমরা যে ওই লোগোর যেই স্যাম্পলগুলো দেখলাম, সেই স্যাম্পলগুলো দেখে আমরা একটা স্কেচ তৈরি করব। তাহলে সেক্ষেত্রে আমরা স্কেচটা দেখি। আমরা এই স্কেচটা করেছি, এই স্কেচটা আমরা ওপেন করছি। এইটা ওপেন করার আগে আমার ভিতরে একটু চেঞ্জ করি। যেমন আমরা এখান থেকে ওপেন করব, আমরা এটা একটু ওপেন করে একটু এডিট করব। তাহলে আমরা এখান থেকে ফটোসে যাই, ফটোসে না, আমরা পেইন্টে যাব। আমরা তাহলে এটা ওপেন করে পেইন্ট ওপেন করব। তাহলে পেইন্ট ওপেন করে আমরা এটা একটু চেঞ্জ করব। আমরা আমাদের কিছু অতিরিক্ত অংশ তৈরি করা হয়ে গিয়েছে, ফলে আমরা এটাকে এডিট করব। আমরা মূলত আমাদের 3টা বা 4টা ডিজাইন আমরা এখানে শো করব। এইটা আমরা মুছে দেব, তাহলে আমরা এখান থেকে রাবারে চলে যাচ্ছি। রাবার কোথায়? রাবারে চলে যাচ্ছি। রাবারে গিয়ে আমরা এটা বড় করি। এবং এটা আমরা বড় রাখবো না, সেক্ষেত্রে আমরা ক্রপ টুলে চলে যাই। আমাদের ক্রপ টুল ইউজ করে এটা মুছে দেব। তাহলে ক্রপ টুলটা আমরা ইউজ করছি। মোটামুটি এটা আমাদের স্যাম্পল। তাহলে আমি মোটামুটি 1টা 2টো 3টে 4টা করেছি। তোমরা 3টা বা 4টা করবা, 3টা করতে পারো, 4টা করতে পারো। তাহলে আমি এটা সেভ দিচ্ছি, সেভ দিয়ে ক্লোজ করছি। এখন আমরা এটাকে ওপেন করছি, ইনসার্ট করছি, ইনসার্ট হয়ে গেল। এখন আমরা এটাকে একটু ছোট করি। এটা আমাদের স্কেচ। তাহলে স্কেচের উপর আমরা কি লিখবো? স্কেচের উপর লিখবো ইনসার্টে যাচ্ছি, শেপে যাচ্ছি, টেক্সট বক্সে যাচ্ছি। এটা আমরা এখানে লিখে দেব এক্সপ্লোরেশন। এটাকে আমরা কন্ট্রোল এ সব সিলেক্ট করলাম। এবার আমরা কন্ট্রোল ভি দিচ্ছি। এবার আমি এটা বড় করছি এবং কন্ট্রোল ই দিচ্ছি। ওকে, এটা আমরা রাখলাম। এখন 3 নম্বরে কি হবে? এইটা আমরা জেমিনি বা চ্যাট জিপিটিতে ওপেন করে 3টা বা 4টা লোগো স্যাম্পল নেব। তাহলে আমরা নতুন একটা তৈরি করলাম। এখানে আমরা আপাতত লিখি যে এআই ইনহ্যান্স লোগো কনসেপ্ট। যথারীতি কন্ট্রোল দিচ্ছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপছি, বড় হচ্ছে, কন্ট্রোল বি দিচ্ছি এবং কন্ট্রোল এ দিচ্ছি। আমরা মিডল করলাম এবং সাইজ বড় করলাম। এখন আমরা এইখানে আমরা আমাদের যেই স্কেচটা আছে সেটা আমরা ওপেন করব। জেমিনি লিখে জেমিনিতে ঢুকে যাই। জেমিনি সার্চ দিচ্ছি, জেমিনিতে চলে যাই। এখন আমরা এখান থেকে আগে ছবিটা ওপেন করি, আপলোড ইমেজ, ছবি, এটা ওপেন হয়ে গেল। এখানে আমি লিখে দিই ক্রিয়েট।
যেহেতু আমি 4টা স্কেচ করেছি, আমার 4 লোগো স্যাম্পল ফলোইং দ্য স্কেচ। ওকে, এখন আমরা এটা সাবমিট করে দিই। তৈরি হচ্ছে। আমরা 4টা স্যাম্পল পেলাম। এই থেকে এটার আমরা স্ক্রিনশট নেব। কিভাবে? প্রিন্ট স্ক্রিনশট আজকে আমরা ক্লাসে দেখেছি কিভাবে এটা করে স্ক্রিনশটটা। আমরা স্ক্রিনশটে ক্লিক করলাম কিবোর্ড থেকে। এখন আমরা ঠিক এইখান থেকে নেব, যাতে আমরা দেখাতে পারি যে আমরা মূলত কাজটি করেছি। এই পর্যন্ত হবে। আমরা এটা অলরেডি কপি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি। আমরা এখানে যে পেস্ট করে দিয়ে দিলে হবে। এখান থেকে এটা মুছে দিই। এটা সিলেক্ট করলাম, দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, চলে আসলো। এখানে ছোট করে এটা নিন। ওকে, লাস্টে আমরা ভেরি সিম্পল আমরা থ্যাঙ্কস লিখে দিই, থ্যাংক ইউ লিখে দিই। ওকে, কন্ট্রোল এ দিচ্ছি, কন্ট্রোল বি দিচ্ছি, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপছি এবং কন্ট্রোল ই দিচ্ছি। এটা মুছে দিই, সরি আমরা আলাদাভাবে এটা মুছে দিই, ডিলিট করে দিচ্ছি। থ্যাংক ইউটা মধ্যে নিয়ে নিন। আমাদের কাজ শেষ। এখন আমরা এইটাকে ট্রান্সিশন করব। তা ট্রান্সিশন করার জন্য আমরা প্রথমটাই ট্রান্সিশন কি হবে, আমরা ট্রান্সিশন ট্যাবে চলে যাই। ট্যাবে থেকে আমরা জাস্ট এখানে কভার কোথায় আছে, কভার, এখান থেকে আমরা কভারে ক্লিক করলাম, আমাদের ট্রান্সিশনটা হয়ে গেল। দ্বিতীয়টা আমরা ইচ্ছা যা তাই দেব, যেটা ইচ্ছে সেটা আমরা শেপ দিচ্ছি। তৃতীয়টা আমরা আনকভার দিচ্ছি। চতুর্থটা আমরা একটা কিছু দিয়ে দিই। ওকে, এটা বাজে লাগছে, আমরা দিই। তাহলে আমরা আমাদের পুরো কাজটা করতে পারলাম। এখন আমরা এটা সেভ দিয়ে আমাদের কাজটা শেষ করব। তো আমাদের কাজটা মূলত এই পর্যন্তই। তোমরা পুরোটা ফলো করো, আশা করি তোমরা খুব সহজে কাজটা পারবা। তো তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এটা একটা পরীক্ষা নিতে যাচ্ছি। ওকে, সবাই প্রস্তুত থেকো। ধন্যবাদ সবাইকে।